কিছু গোয়েন্দা বাংলাদেশকে পুড়ে শেষ করে দিবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত্রে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে কয়দিন পর পর আগুন লাগিয়ে দেওয়া বিমানবন্দরে, সেটা নিরাপত্তা না দেওয়া এবং কারা আগুন লাগাচ্ছে সেগুলো ধরতে না পারা, ইতিপূর্বেও বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়িয়ে ফেলা, আবার গতকাল রাতের ঘটনা বলছি, গতকাল রাতে কিছু দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কখনো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া, এগুলো দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কিছুদিন পর পর দালালরা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে, আর আমরা তার খেসারত দেব। আজকে এই যে এত কিছু দাম বৃদ্ধি কী জন্য, এর পিছনে এরাও কারণ রয়েছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের ভেতরে শত্রুর অভাব নেই, এবং নিজেরাই নিজেদের শত্রু কীভাবে? আওয়ামী লীগ বিএনপিকে সহ্য করতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে সহ্য করতে পারে না, জামাত চরমনাইকে সহ্য করে না, চরমনাই জামাতকে। মানে এই রাজনীতির ঘেরা করে আমাদের সুন্দর বাংলাদেশটা একেবারে নষ্ট হয়ে গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে চতুর্দিকে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা বাহিনী দিয়ে ভরা, সেখানে যখন কেউ আগুন লাগিয়ে দেয়, বুঝতে হবে যে আপনজনদের মধ্যেই কী রয়েছে, শত্রু রয়েছে। আপনি জানতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি প্রবেশ করতে পারবেন, আপনি গেট পার হতেই পারবেন না। তাহলে সেই জায়গায় কেউ গিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে গেল, অথচ বাংলাদেশের প্রশাসন জানতেই পারলো না যে অস্ত্র কারা ছিনিয়ে নিয়ে গেল। সেই জায়গায় আগুন লাগলো, অথচ কেউ জানলোই না আগুন কারা লাগিয়েছে। এর আগে যখন আগুন লাগছে, তো ফায়ার সার্ভিসের লোকজন এসে দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা প্রবেশ করতে দেয়নি। তার মানে কেউ ইচ্ছাকৃতভাবে চায় যে এই আন্তর্জাতিক বিমানবন্দর পুড়ে যাক, সয়লাভ হয়ে যাক, কারণ সেখান থেকে তো বাংলাদেশ মোটা অঙ্কের একটা টাকা পায়, যাতে করে এটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ভালো কেউই চায় না। আশেপাশের দেশগুলো, আশেপাশে বলতে মেনলি যদি বলতে চাই, উল্লেখ করে বললে একটা দেশেরই নাম আসবে, সেটা হলো ভারত বাংলাদেশের কখনোই ভালো কিছু হোক এটা সহ্য করতে পারে না, এবং তারা যে কোনো উপায়ে বাংলাদেশের আনাচে কানাচে, আপনি যদি বালিকোনায় বাথরুমের চিপায়ও দেখেন, সেখানে ভারতে গোয়েন্দা পাবেন। আমার আপনার প্রতিটি তথ্য ভারতে পৌঁছে যায়, এটা আমাদের জন্য লজ্জাজনক। আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সাধারণ জনগণ যেতে পারি না, আর সেখানে গোয়েন্দা বসে আছে, তারাই ঢুকে সেখানে কেমন করে প্রবেশ করলো, আগুন লাগিয়ে দেওয়া, পুড়ে দেওয়া। পুরা বাংলাদেশ যেন আগুনময়, বাংলাদেশকে যেন পুড়িয়েই ছাড়বে শত্রুরা। এমন আদা জল খেয়ে মাঠে নামছে যে বাংলাদেশকে ধ্বংস করা পর্যন্ত তারা তাদের দেশে ফিরে যাবে না। আর আমাদের সরকার, এটা হলো কি বলবো, তাকে কঠোর হতে হবে। এই সমস্ত জিনিস, সরকারি মাল দরিয়ামে ডাল, এই উক্তিটা যেন সঠিক না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সাথে যারা দেশের ক্ষতি করে তাদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। কারা সে ব্যক্তি? মনে রাখবেন, নির্দোষ ব্যক্তি যেন কখনো হয়রানির শিকার না হয়, এটা আগে লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশের নির্দোষ ব্যক্তিকে হয়রানি করতে পারে প্রশাসন প্রচুরভাবে, কিন্তু যারা বড় বড় অপরাধের সাথে জড়িত, তাদেরকে তারা কিছুই করে না। তারা ওই আদালত প্রাঙ্গণে পা দেওয়ার আগেই তাদের জামিন হয়ে যায়, তারা খালাস। আর যার কারণে অপরাধীরা বারবার অপরাধ করে বেড়ায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এত কিছু ঘটনার পরেও আবার যখন আগুন লাগে, আবার যখন এখান থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়, তখন বুঝতে হবে যে আমাদের দুর্বলতা এমনভাবে গ্রাস করে নিয়েছে যে আমাদের মধ্যে কাজের অলসতা একেবারে জেঁকে বসেছে, আমরা আর কাজ দেখতে পারছি না। আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। নতুবা এত কিছুর পরেও, এত নিরাপত্তা, সিসিটিভি, এত কিছু থাকার পরেও সেই জায়গায় বারবার আগুন লাগা, সেই জায়গায় এতগুলো ক্ষতির সম্মুখীন হওয়া, এটা নিছকই আপনারা হঠাৎ করে কোনো ঘটনা বা এমনিতে আগুন লাগছে এটা বলা নিন্দনীয়, কারণ এটা ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।